মরুর দেশে পাওয়া যায় যে সান্ডা, এটা আসলে দেখতে কেমন? সান্ডা খাওয়া হালাল নাকি হারাম? শাইখ, সম্প্রতি দেখা যাচ্ছে সান্ডা খাওয়া নিয়ে মারামারি বা বিভিন্ন ধরনের কথাবার্তা চালাচালি হচ্ছে। দয়া করে জানাবেন, সান্ডা খাওয়া কি জায়েজ? সান্ডা খাওয়া ইসলামে আসলে জায়েজ আছে কিনা? প্রশ্ন হলো সান্ডা খাওয়া জায়েজ আছে কিনা। সান্ডা সাধারণত মরুভূমিতে হয়ে থাকে এবং এটি সরীসৃপ প্রজাতীয় একটি প্রাণী, দেখতে গুইসাপের মতোই অনেকটা। এই সান্ডা, এটাকে কোরআন এবং হাদিসের ভাষায় দব বলা হয়, এখনও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয়। এই সান্ডা খাওয়ার ব্যাপারে 3 ধরনের হাদিস পাওয়া যায়। 3 ধরনের হাদিসই আসলে বিশুদ্ধ। একটা হাদিসে নিষেধাজ্ঞা প্রমাণিত, আরেক হাদিসে রান্না করার পরে ফেলে দেওয়ার কথা প্রমাণিত আছে, আবার কোনো কোনো হাদিসে নবীজির সামনে সাহাবায়ে কেরামের খাওয়ার কথা বর্ণিত হয়েছে। তো এ সম্পর্কে নিষেধাজ্ঞার হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদে, যিনি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে শিবিল রাহিমাহুল্লাহ, যে হাদিসটিকে ইবনে হাজার আসকারী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। সেই হাদিসটির ভাষ্য হলো যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি লাহমিদ দব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দব বা সান্ডার গোশত খেতে নিষেধ করেছেন। এটা পরিষ্কার নিষেধাজ্ঞা। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে, যেটিকে ইমাম ইবনে হাজাম এবং ইমাম আইনি এবং শাওকানি রাহিমাহুল্লাহ তারা সহিহ বলেছেন। হাদিসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম কোনো একটা জায়গায় গিয়ে সেখানে প্রচুর পরিমাণ দব দেখতে পেলেন। সেই দবগুলো তারা ধরে রান্না করেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরাঈলের একটি প্রাণী বিশেষ, যেটা আকৃতিকে বিকৃত করে দেওয়া হয়েছে শাস্তিস্বরূপ, সেটা হওয়ার আশঙ্কা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে সেটি ফেলে দিতে বললেন। সাহাবায়ে কেরাম সেটি ফেলে দিয়েছেন, পরে তারা আর খাননি। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে এবং সেখানেও দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরাম খাবার খাচ্ছিলেন এবং সেখানে বিভিন্ন আইটেম ছিল, দব ছিল। তো অন্যরা খেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি খাননি, পরিহার করেছেন। তো 3 নম্বর হাদিস থেকে অনুমোদন বোঝা যায়। এসব হাদিসগুলোই বিশুদ্ধ এবং এসব হাদিসগুলোকে সামনে রেখে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম বা বেশিরভাগ ইমামগণই দব খাওয়াকে জায়েজ বলেছেন। আর হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেছেন, অপছন্দনীয় বলেছেন। মাকরুহ বলার ক্ষেত্রে আবার অনেক ওলামায়ে কেরাম মাকরুহ তাহরিমি বলেছেন, কেউ তানজিহ বলেছেন হানাফি ওলামাদের মধ্য থেকে। তো বেশিরভাগ ওলামায়ে কেরাম এটি খাওয়াকে জায়েজ বলেছেন। কারোর রুচিতে নাবাদ তিনি না খেলেন, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এই ব্যাপারটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেসবুকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কি সান্ডা খেয়েছেন কিনা বা সাহাবীরা খেয়েছেন কিনা, কোরআনুল কারিমে এই ব্যাপারে কোনো কথা আছে কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন। তো খাবার হিসাবে সে সময় সান্ডা ভুনা তাদের সামনে উপস্থাপন করা হয়েছিল, দেওয়া হয়েছিল। সান্ডা আরবিতে এটাকে দব বলা হয়ে থাকে। আমাদের দেশে দেখবেন গুইসাপের আকার আকৃতি, যদিও সান্ডার চাইতে অনেক ছোট, এক কথায় দেখতে কিন্তু টিকটিকির মতো এবং বিশাল আকৃতির। এটা মরুভূমিতে হয়ে থাকে, সাধারণত মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশগুলোতে। শীত প্রধান দেশগুলোতে সাধারণত সান্ডা খুব কম দেখা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন পেশ করা হয়েছিল, নবীজি জিজ্ঞেস করেছিলেন এটা কি, তখন জবাব দেওয়া হয়েছিল এটা সান্ডা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে নিয়েছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাত্র টেনে নিজের দিকে নিয়েছেন এবং সেখানে খেয়েছেন। তো নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, এটা কি হারাম কিনা? নবীজি বলেছেন না, আমাদের অঞ্চলে যেহেতু প্রচলিত নয় সেহেতু আমি এটা খাবো না। তার মানে নবীজি হারাম ডিরেক্ট বলেন নাই, কিন্তু প্রচলিত নয় বলতে ইসলামের প্রাথমিক যুগে প্রথম সময়ে সাহাবীদের অনেকে খেয়েছেন এটা। নবীজি ডিরেক্ট যেহেতু হারাম বলেন নাই, ইমামদের মধ্যে এখানে ইখতিলাফ তৈরি হয়েছে। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত এবং হানাফি মাযহাবের কওল হচ্ছে, ওই যে সূরা মাইদার 157 নম্বর আয়াত অনুযায়ী তারা বলছেন ওয়াইহারিমু আলাইহিমুল খাবাইস, যে এই সান্ডাটা খাবাইসের অন্তর্ভুক্ত। যেহেতু এই সান্ডাটা অনেক সময় হিংস্র হয়ে ওঠে, তারপরে দেখতে ঘৃণা জন্মে এবং দেখতেও কেমন যেন, তো খাবাইস যেটাকে দেখতে ভালো লাগে না এবং অন্তরে রুচি জন্মায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পছন্দ করেন নাই, এই জন্য তারা খাবাইসের অন্তর্ভুক্ত বলে এটা খাইতে নিষেধ করেন। কিন্তু ইমাম শাফি, মালিক রাহিমাহুল্লাহ এবং তাদের মাযহাব থেকে বলা হয়, তারা গবেষণা করে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিষেধ করেন নাই, যা হারাম বলেন নাই। তার পছন্দ হয় নাই সেজন্য তিনি খান নাই। তো যদি কারো পছন্দ হয় তিনি তো খেতে পারেন। যেমন পেঁয়াজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে পছন্দ করতেন না, তো পেঁয়াজ কি হারাম হয়ে গেছে নাকি? রসুনের গন্ধ আল্লাহ রাসূল পছন্দ করতেন না। একেবারে চুলা থেকে নামিয়ে গরম খাবার, গরম গরম খাওয়া, এটা নবীজি পছন্দ করতেন না, এই জন্য তো এটাকে হারাম বলা যায় না।
নবীজি পছন্দ করেন নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে সরাসরি তিনি না করেছেন যে এটা শরাব পান করা, তারপরে শুকরের গোশত, নাপাকি গ্রহণ করা, তারপরে নাপাক কোনো জিনিস খাওয়া, এইগুলো যেমন সরাসরি হারাম অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, সান্ডার বিষয়টা কিন্তু এরকম না। মরুর দেশে পাওয়া যায় যে সান্ডা, এটা আসলে দেখতে কেমন? সান্ডা খাওয়া হালাল নাকি হারাম? শাইখ, সম্প্রতি দেখা যাচ্ছে সান্ডা খাওয়া নিয়ে মারামারি বা বিভিন্ন ধরনের কথাবার্তা চালাচালি হচ্ছে। দয়া করে জানাবেন সান্ডা খাওয়া কি জায়েজ, বা ইসলামী দৃষ্টিভঙ্গিতে সান্ডার মধ্যে আলাদা কোনো কি উপকার বা পুরুষদের জন্য কোনো আলাদা কোনো পাওয়ার ক্রিয়েট করে, এরকম কোনো কিছু আছে কিনা? প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে যে সান্ডা যেটা আমরা দেখি, এই সান্ডা হচ্ছে একটা প্রাণী, এবং এই প্রাণীটা হচ্ছে মরুভূমি বেস একটা প্রাণী। এক এক দেশে এক এক ধরনের মানুষের মধ্যে এক এক ধরনের কালচার আছে, এবং এটা একটা সত্য এবং বাস্তবতার বিষয় হচ্ছে সেই পুরাতন আমল থেকে যখন ইউনানি এবং আয়ুর্বেদ শাস্ত্র চিকিৎসার ক্ষেত্রে চলে আসছে, কোনো পুরুষ কোনো নারী তার নানান ধরনের রোগ, শারীরিক মানসিক জৈবিক অনেক রোগ থাকে মানুষজনের, এটা আল্লাহ প্রদত্ত একটা সিস্টেম। তো এইগুলাকে ডেভেলপ করার জন্য এক এক দেশের মানুষ এক এক ধরনের কাজ করেছেন, এক এক ধরনের চিকিৎসা পদ্ধতি নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাইকা বিল হিজামা, আপনার জন্য হিজামাকে দেওয়া হলো। নবীজি বললেন, আমার সামনে দুইটা ট্রিটমেন্ট উপস্থাপন করা হয়েছিল, একটা আগুনের ছ্যাঁকা দেওয়া, আরেকটা হচ্ছে হিজামা নেওয়া। আমি হিজামাকে পছন্দ করে নিয়েছি। হিজামা মানে কাপিং থেরাপি, এটা সেই যুগের ট্রিটমেন্ট। চাইনিজ এই অঞ্চলে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে, আকুপাঞ্চারের ট্রিটমেন্ট আছে। এই অঞ্চলের মানুষ পুরুষত্ব বৃদ্ধির জন্য জিনসিন সহ বিভিন্ন কিছু গ্রহণ করে, কিন্তু আরবের ট্রেডিশন ছিল এই সান্ডাকে তারা মনে করত শক্তিশালীতার প্রতীক, এবং এটাকে তারা বিভিন্নভাবে ট্রিটমেন্টে ব্যবহার করত। এখন প্রথম কথা হচ্ছে যেটা জায়েজ না না জায়েজ? হ্যাঁ জায়েজ, এটা আপনি গ্রহণ করতে পারেন। হারামের তালিকাটা এবং তার ক্রাইটেরিয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। আপনার পছন্দ হোক না হোক এটা আপনার বিষয়, কিন্তু জায়েজ না জায়েজ আপনি আমি নির্ধারণ করতে পারবো না। ঘাস ফড়িং আছে না, টিড্ডি দেখছেন না, টিড্ডি খাওয়া জায়েজ, কিন্তু আপনার আমার রুচিতে আসে না। আমার মেয়ে কাঁকড়ার জন্য পাগল, যেখানে যাবে সে কাঁকড়া খাবে, অক্টোপাস যেটা জায়েজ এটা খাবে। আমি তো এইগুলোর থেকে ওই টেবিল আলাদা করে দিই, তুই ওই টেবিলে খাবি আমি এই টেবিলে খাবো, এটা আমি খাইতেই পারি না। জায়েজ, এটা আপনার রুচি বা অরুচির ব্যাপার। কারণ সান্ডা যেটা বাংলাদেশের সান্ডা একটু ভিন্ন কারণে হিট করছে, এটা আপনারা জানেন। সেই বিষয়ের কথা আমরা বলতে চাই না বা এখানে প্রাসঙ্গিক না। প্রশ্ন যেহেতু আসছে খাওয়া জায়েজ বা না জায়েজ, আপনি যদি মনে করেন যে এই প্রক্রিয়ায় খেলে জায়েজ এবং হালাল হবে, সেটা আপনি খেতে পারেন। তবে আমাদের দেশের মানুষের কাছে এটা অ্যাভেলেবলও না, বা আমাদের দেশের মানুষের জন্য এটা অতটা প্রয়োজনীয় নয়। অতএব প্রিয় ভাইয়েরা, এই বিষয়ে আমাদের জন্য মতামত হচ্ছে যে এই প্রাণী যারা খান বা যারা ব্যবহার করেন, এটা নাজায়েজ বা হারাম নয়, ব্যবহার করতে পারবেন। এক ভাই জানতে চেয়েছেন যে আসলে পুরো ফেসবুক জুড়ে, ইউটিউব জুড়ে সান্ডা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করছেন, এই জাতীয় অনেক ভিডিও রয়েছে। মরুর দেশে পাওয়া যায় যে সান্ডা, এটা আসলে দেখতে কেমন? সান্ডা খাওয়া হালাল নাকি হারাম? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে কোনো একটা ট্রেন্ডিং শুরু হলে সবাই ওইটার প্রতি খুব আকৃষ্ট হয়ে যায়। সস্তায় আমরা যখন আকৃষ্ট হই তখন নানা ধরনের অঘটন কিন্তু আমাদের দেশে ঘটে। এটা বিগত অনেক সময় ঘটেছে। যেমন সান্ডা তো আসলে মরুভূমিতে খুব একেবারে হাতের নাগালে পাওয়া যায় না, খুবই দুর্লভ প্রজাতির এই তৃণভোজী এই প্রাণী সান্ডা, যেটা আসলে লতা পাতা এগুলো খেয়ে বেঁচে থাকে, ঘাস খেয়ে বেঁচে থাকে, খুবই সামান্য, পানি একেবারে খায় না। যখন তাকে ধরার জন্য যায় তখন সামান্য পানি, যদি সে তখন খুব তৃষ্ণার্ত হয় তখন সামান্য একটু পানি খেয়ে নেয়। এই সান্ডাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম সান্ডা খাচ্ছিলেন, নবীজির সামনে উপস্থাপন করা হয়, নবীজি খায়নি, তবে নবীজি নিষেধ করেনি। তো এই দৃষ্টিকোণ থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে নবীজি যা নিষেধ করেনি সেটাকে আমি আপনি নিষেধ করার কোনো সুযোগ নেই। নবীজি নিষেধ করেনি, নবীজি বলছে ঠিক আছে তোমরা খাও। সেই মুসলিমে একটি হাদিস এসেছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি কুল্লু যী নাবিন মিনাস সাবঈ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নখ বিশিষ্ট, খোর বিশিষ্ট, যেগুলো হিংস্রতার সাথে মানুষকে আক্রমণ করতে আসে, এগুলোকে খেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় প্রাণী খেতে নিষেধ করেছেন। সহিহ মুসলিমের এই হাদিসটি অনুযায়ী
আসলে অনেকে সান্ডাকে, হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে যে এটাও যেহেতু মানুষকে অন্তত ক্ষিপ্রতার সাথে আক্রমণ করতে আসে, আপনি দেখবেন ফুসফুস করে আওয়াজ করে, এজন্য হানাফি মাযহাবের ফতোয়ায় এটা খাওয়াকে পছন্দনীয় মনে করা হয় না। অন্যান্য মাযহাব অনুযায়ী এটার ব্যাপারে তারা নিষেধ করে না। তো এই দৃষ্টিকোণ থেকে আরব দেশে যে সান্ডা খাওয়া হয়, বিপত্তি ঘটেছে এইখানে যে একজন সান্ডা আনতে বলেছে, সেখানে গুইসাপ নিয়ে আসা হয়েছে। গুইসাপের ঠোঁটের মধ্যে, মুখের ভিতরে এক প্রকারের লালা আছে যেটা চরম বিষাক্ত, এবং গুইসাপ লালা ছিটিয়ে দিতে পারে। যদি সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং মনে করে যে আমাকে যে কোনো সময় আক্রমণ করা হবে, তখন এই বিষাক্ত লালা ছিটিয়ে দেওয়ার মধ্য দিয়ে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন, এবং আপনি এই বিষক্রিয়ায় নানাভাবে আপনার প্রাণ চলে যেতে পারে। এই জন্য গুইসাপ আর সান্ডা একেবারেই এক না। সান্ডা খুবই শান্তশিষ্ট একটা, খুবই নিরীহ, গুইসাপও নিরীহ, কিন্তু গুইসাপের খাবারের প্রকৃতি আর সান্ডার খাবারের প্রকৃতি ভিন্ন। গুইসাপ হচ্ছে মরা মুরগি, মরা ছোট ছোট কোনো কীটপতঙ্গ, এমনকি ডিম, সাপের ডিম পর্যন্ত সে খেতে পারে। আর সেখানে সান্ডা হচ্ছে শুধু লতাপাতা গাছ, এই ছোট ছোট লতাপাতা খেয়ে বেঁচে থাকে, এবং বসবাসের প্রকৃতিও সম্পূর্ণ ভিন্ন। ওইটা হচ্ছে পাহাড় পর্বতে, মরুময় বেষ্টিত, পাথরের পাহাড় বেষ্টিত জায়গায় ছোট্ট একটা গর্তের ভিতরে লুকিয়ে থাকে। তো অ্যারাবিয়ানরা তখন সেখানে পানি আর পানি ঢালতে থাকে, বিরাট বিরাট পানি নিয়ে যায়। তো সেখানে পানি ঢালতে থাকে, তো যেহেতু পানি সহ্য করতে পারে না সান্ডা, সে উপরের দিকে উঠে আসে এবং একটা পর্যায়ে তাকে ধরা হয়। এবং এটা অ্যারাবিয়ানরা বিরিয়ানিতে ব্যবহার করে, সান্ডার বিরিয়ানি এটা তারা ব্যবহার করে। সান্ডার তেল এটা ব্যথার জন্য এবং অন্যান্য অনেক কাজে এটা ব্যবহৃত হয়ে থাকে। মূলত এটাকে অনেকে খুব উপকারী বলে মনে করে এবং খায়, যে সান্ডার তেল এটা শারীরিক সক্ষমতার জন্য অনেক বেশি জরুরি, পুরুষের শারীরিক সক্ষমতার জন্য জরুরি। এই বিষয়টি আসলে ঠিক এভাবে বিষয়টি আসলে কোথাও পাওয়া যায় না, কোনো গবেষণায় এই বিষয়টি এভাবে পাওয়া যায় না। সান্ডাটা মূলত অত্যন্ত চর্বিযুক্ত একটা প্রাণী। এই চর্বিযুক্ত এই প্রাণীটা বেশি খেলে মানুষের ফ্যাটি লিভার হবে, এবং নানাভাবে এই ফ্যাটি লিভারের কারণে আপনি অসুস্থ হবেন। এবং প্রচণ্ড বেশি যদি আপনি মাসে যদি কয়েকবার সান্ডা খান, এটা আপনার অনেক ধরনের ফ্যাট জায়গায় জায়গায়, এই ফ্যাটের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, শরীরটা নানাভাবে অসুস্থ হবে। তো এটা পরিষ্কার বিষয় যে এই সান্ডা, এটার ভিতরে আমরা যেটা মনে করে অ্যারাবিয়ানরা খেয়ে থাকে, অথবা যেটা আমরা মনে করে থাকি, বিষয়টা কিন্তু আদৌ এমন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।